নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো, সুকুমার রায়ের লেখা। তো গল্পটা আমি একবার পড়েছিলাম, তো গল্পটা আমার খুব ভালো লেগেছে। তো সেই গল্পটাই আজকে আমি তোমাদের শোনাবো। তোমরা হয়তো অনেকেই গল্পটা পড়ে থাকবে বা শুনে থাকবে, তারপরেও বলছি গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। তো চলো গল্পটা শুরু করি। একজন মহাজন ছিল আর একজন সওদাগর। তো মহাজন আর সওদাগরের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। একদিন একটা বিশেষ কাজে মহাজনকে বাইরে যেতে হবে। সে তখন তার বন্ধু সওদাগরের কাছে এসে বলল, ভাই, আমি তো কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি, তো আমি তোমার কাছে একটা জিনিস রাখতে চাই। তখন সওদাগর বলল, কী জিনিস? না, তখন মহাজন বলছে, আমার এই থলেটা আমি তোমার কাছে রেখে যেতে চাই। তখন সওদাগর বলল, এ আর এমন কি? তো আমার ওই যে সিন্দুকটা দেখতে পাচ্ছ, ওর মধ্যেই তুমি ওটা রেখে যাও। আমি বাবা হাত দেবো না, তোমার জিনিস যেমন তুমি রেখে যাবে সেইভাবেই তুমি নিয়ে যাবে। তো ভালো কথা। মহাজন তার সেই থলে ভর্তি যে জিনিসটা ছিল সেইটা সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে চলে গেল। মহাজন তো চলে গেছে, এদিকে সওদাগরের মনে হচ্ছে, কি রেখে গেল বন্ধু, না জানি কত অমূল্য সম্পদ রেখে গেছে। একবার দেখলে কি হয়, মহাজন তো আর দেখতে আসছে না, আমি দেখেই না হয় রেখে দেবো। যেমনি ভাবা তেমনি কাজ। যখন সওদাগর তার সেই সিন্দুকটা খুলে মহাজনের থলেটা বের করলো, যেই দেখলো সেই থলের ভেতরে থলে ভর্তি সোনার মোহর চকচক করছে। তো সওদাগর তো আর তার লোভ সামলাতে পারলো না। সে ভাবলো, আমি বরং এক কাজ করি, এই মোহরগুলো নিয়ে এর পরিবর্তে কিছু তামার পয়সা রেখে দিই না। মহাজন তার দেখতে তো আসছে না, আমি বলবো আমি তো জানি না, তুমি যেমন রেখে গেছিলে আমি তো হাতও দিইনি। ব্যাস, সওদাগর কি করলো, সেই সব মোহরগুলো নিয়ে তার পরিবর্তে কিছু তামার পয়সা ভরে থলিটা আবার রেখে দিল। তো 10 দিন পরে মহাজন বাড়ি ফিরে এসছে। এসে সওদাগরকে বলছে, ভাই দাও, আমার জিনিসটা দাও। তখন সওদাগর বলছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, ওই সিন্দুকের মধ্যেই আছে, আমি তোমার ওই জিনিসে হাত দিইনি। তখন মহাজন যেই সিন্দুকটা খুলে থলেটা নিয়েছে, সে দেখতে পেল থলের মধ্যে কোনো মোহর নেই, শুধুই তামার পয়সা। মহাজন ব্যাপারটা বুঝতে পেরেছে, কিন্তু সে কিছুই বলল না, একটা সাড়াও সে প্রথমে করল না, শুধুই থলেটার দিকে তাকিয়ে রইল। তখন সওদাগর বলল, কি ভাই, কি হয়েছে? তখন মহাজন বলল, আসলে আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখন সওদাগর বলছে, গন্ডগোল? কি গন্ডগোল? তখন মহাজন বলছে, আসলে এই থলের মধ্যে আমি কিছু মোহর লিখে গেছিলাম, কিন্তু এখন দেখছি সেই মোহর নেই, তার পরিবর্তে তামার পয়সা। তখন সওদাগর বুঝতে পেরে গেছে, ভয়ও পাচ্ছে এদিকে তার, কিন্তু সে কিছু বলল না, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তারপরে বলল, কিন্তু আমি তো কিছু জানি না বন্ধু, তুমি যেমন রেখে গেছিলে আমি তো আর হাতও দিইনি। তখন মহাজন লক্ষ্য করলো যে সওদাগরের মুখটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে। তখন মহাজন ভাবলো, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে, ওই সওদাগরই গন্ডগোলটা করেছে। সে কোনো কিছুই না বলে বাড়ি চলে গেল থলেটা নিয়ে। এর কিছুদিন পরে সেই মহাজন সওদাগরকে এসে বলল, ভাই, আমার বাড়িতে পিঠে হয়েছে, তুমি তোমার ছেলেকে আজকে পাঠাবে, আজকে তোমার ছেলের পিঠে খাওয়ার নেমন্তন্ন রইল। তখন সওদাগর বলল, ঠিক আছে, আমি বিকেলে আমার ছেলেকে পাঠিয়ে দেবো। তো যথারীতি বিকেলবেলা
সওদাগর তার ছেলেকে মহাজনের বাড়িতে দিয়ে এলো আর বলল, ভাই আমি সন্ধ্যাবেলা এসে ছেলেকে নিয়ে যাব। মহাজন বলল, হ্যাঁ হ্যাঁ বন্ধু, কোনো চিন্তা করার দরকার নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। এদিকে সওদাগর চলে যাওয়ার পরে মহাজন কি করেছে, সওদাগরের ছেলে জামা প্যান্ট খুলিয়ে একটা বাঁদরকে পরিয়ে দিয়েছে, আর ওই সওদাগরের ছেলেটাকে মহাজন লুকিয়ে দিল। তো সন্ধ্যাবেলা যখন সওদাগর তার ছেলেকে নিতে এলো, তো তখন মহাজন বলছে, ভাই অবাক কাণ্ড, আমি বুঝতেই পারছি না কোথা থেকে কি হয়ে গেল। দেখো, তুমি তো তোমার খোকাকে দিয়ে গেলে, হাই দেখো খোকাটা কেমন বাঁদর হয়ে গেছে। তখন সওদাগর বলল, এ কি করে হয়, ছেলে কি করে বাঁদর হয়? তো তখন মহাজন বলছে, সত্যি বন্ধু, আমি কিছুই জানি না। সওদাগর তো ভীষণ রেগে গেছে, সে গিয়ে একটা কাজীর কাছে নালিশ জানালো। তখন কাজীটা সওদাগর আর মহাজন দুজনকেই ডেকে পাঠালো। তো দুজনেই কাজীর কাছে গেল। কাজী তখন মহাজনকে বলছে, এটা কি করে হয়, ছেলে কি করে বাঁদর হতে পারে? সওদাগর তার ছেলেকে তোমার বাড়িতে পাঠালো, আর তুমি বলছো ছেলে বাঁদর হয়ে গেছে, এ কি করে হয়? তখন মহাজন বলছে, কি জানি হুজুর, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি করে জানবো বলুন তো? আর তাছাড়া জানেন তো কী সব অদ্ভুত টুটে কাণ্ড ঘটছে। তখন কাজী বলছে, অদ্ভুত টুড়ে, এ আবার কেমন শব্দ? আর অদ্ভুত টুড়ে কাণ্ড সেটা আবার কী জিনিস? তখন মহাজন বলছে, জানি না হুজুর, আমি আমার থলে ভর্তি মোহর রেখে এলাম সওদাগরের বাড়িতে, তো মোহর আনতে গিয়ে দেখতে পাচ্ছি সে মোহরের পরিবর্তে তামার পয়সা থলে ভর্তি হয়ে আছে। সওদাগর তার ছেলেকে আমার বাড়িতে পাঠালো, আর অমনি ছেলের লেজ গজিয়ে ছেলে বাঁদর হয়ে গেল। আমি জানি না হুজুর, কী যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই জন্যই তো বলছি, নিশ্চয়ই কোনো অদ্ভুত উড়ে কাণ্ড। কাজীটা চালাক ছিল, কাজীটা বুঝে গেল। কাজী তখন বলল, ঠিক আছে সওদাগর, তুমি মহাজনের ওই থলেটা নিয়ে বাড়ি যাও, আর মহাজন তুমি সওদাগরের ছেলে নিয়ে বাড়ি যাও। আমার একজন চেনা জানা ওঝা আছে, সে অনেক মন্ত্রতন্ত্র জানে, তো আমি তাকেই বলছি মন্ত্রতন্ত্র দিয়ে তোমাদের দুজনের জিনিস ঠিক করে দেবে। আর যদি ঠিক না হয়, এর পরেও যদি ঠিক না হয়, তাহলে আমি বুঝবো এদের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে কেউ একটা চালাকি করেছো। আর যে চালাকি করে থাকবে তার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সে ভাবতেও পারবে না কিন্তু যে তার কি অবস্থা হবে। তো এই বলতেই মহাজন আর সওদাগর যে যার বাড়ি চলে গেল। এদিকে বাড়ি গিয়ে সওদাগর তো চিন্তায় পড়েছে, সে ভাবল, সত্যি যদি এরম কিছু হয়, না না বাবা, আমায় কোনো ক্ষতি আমার হোক, এটা আমি একদম চাই না। আমি বরং যেমন ওর মহাজনের মোহর ছিল, আবার ওগুলো ওই থলের মধ্যে ভরে দিই বাবা। এই বলে মহাজন ওই সওদাগর কি করলো, মহাজনের যত মোহর ছিল আবার তার থলেতে ভরে দিল, তামার পয়সাগুলো বের করে নিল। বের করে যেই মোহর ভরে দিয়েছে, দিয়েই একদম দৌড়ে দৌড়ে চলে গেল কার কাছে, মহাজনের কাছে। গিয়ে বলছে, ভাই ভাই দেখো দেখো, ওই যে কাজী বলেছিল না ওর একজনকে মন্ত্রতন্ত্র জানা ওঝা আছে, নিশ্চয়ই তার এই মন্ত্রে কাজ হয়েছে। তখন মহাজন বলছে, হ্যাঁ ভাই ঠিক বলেছ, সত্যি কাজ হয়েছে। তো কী কাজ হয়েছে, তো কী কাজ হয়েছে? তো তখন সওদাগর বলছে, জানো বন্ধু, তুমি যে তোমার থলে থেকে তামার পয়সা পেয়েছিলে না, সেই তামার পয়সাগুলো না আবার মোহর হয়ে গেছে। তখন মহাজন বলছে, তাই তাই, আর এদিকেও এরকম কাণ্ড হয়েছে, তোমার ছেলের যে লেজ গজিয়ে বাঁদর হয়ে গেছিল, সেও না আবার তোমার খোকা হয়ে গেছে। তখন সওদাগর বলছে, সত্যি বলছো বন্ধু? তখন মহাজন বলছে, হ্যাঁ গো বন্ধু, সত্যি বলছি। তো তখন সওদাগর বলছে, এক কাজ করো বন্ধু,
তুমি বরং তোমার এই মোহর নিয়ে নাও আর আমার ছেলেটাকে দিয়ে দাও তাড়াতাড়ি, আমি বাড়ি নিয়ে চলে যাই। তো তখন মহাজন বলছে, সে তো দেবই, কিন্তু তার আগে একটা কথা তুমি মনে রাখো, তুমি যদি আর কোনোদিন আমার সঙ্গে জোর চুরি করো আর যদি আমাকে বন্ধু বন্ধু বলো, তাহলে আমি মেরে তোমার থোঁতা মুখ একদম ভোঁতা করে দেব। এই বলে মহাজন সওদাগরকে তার ছেলে ফিরিয়ে দিল, আর সওদাগর তখন তার সেই থলে ভর্তি মোহর মহাজনকে দিয়ে দিল। এই হলো আজকের গল্প। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানাবে গল্পটা তোমাদের কেমন লেগেছে। আর এই ধরনের আরও গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।